এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকের ব্লগটি হচ্ছে ঈদের ঠিক একদিন আগ মুহূর্তের চাঁদ রাতের দিনের। তো চাঁদ রাতের দিনের সকালবেলায় আমরা নিচে নেমে গিয়েছিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরু চলে এসেছে। সো সকাল সকাল এই যে গরু চলে আসার আমেজটা কিন্তু একদমই অন্যরকম। আর সবচেয়ে বড় কথা, সাথে কিন্তু আমরা এবার আল্লাহর রহমতে একটা খাসিও দিচ্ছি। এই যে এই হচ্ছে খাসিটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, খুবই মানে একদম শান্ত প্রকৃতির ছিল। তো যাই হোক, আমরা আজকে বের হয়ে গিয়েছি এই চাঁদ রাতের সন্ধ্যার দিকে। বিকেলের ব্লগটা তো আপনারা আগেই দেখতে পেরেছেন যে আমরা বিকেলবেলা কি আয়োজন করেছি। আর এই যে এখন আমরা গরু নিয়ে হাঁটতে বের হয়েছি। এই ব্যাপারগুলো কিন্তু বেশ মজার। কি আপনারাও করেন তাই না? কারা কারা করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে গরু নিয়ে বের হয়ে যাওয়া কিংবা পাড়াপড়শি সবার গরু দেখতে যাওয়া, এইগুলো না খুব মজা লাগে। মানে ঈদের একটা অন্যরকম ভালো লাগা। এই চাঁদ রাতের দিনে আমরা প্রতিবারই চেষ্টা করি আমাদের আশেপাশের কয়েকটা বাসায় যে সুন্দরভাবে গরু টরু দেখে আসতে, এবং সাথে আমাদের গরুটাকেও একটু হাঁটিয়ে নিয়ে আসি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাশাআল্লাহ বড় সাইজের, ছোট মাঝারি সব সাইজের কিন্তু গরু, খাসি, মহিষ সব কিছুই আসছে। তবে হ্যাঁ, খাসিটা এবার আমি একটু কমই দেখতে পেরেছিলাম। তো যাই হোক, এই যে আপনাদের সাথেও শেয়ার করছি, এই যে খুব সুন্দর করে মালা পরিয়ে রাখে। আর আরেকটা জিনিস কি জানেন, আমি যখনই কোনো কিছুর ভিডিও করতে যাই, আমি যে গরুগুলাকে চয়েস করি সেগুলোই না সুন্দরভাবে বসে থাকে। তারা যে বসে থাকে মনে হয় যেন তারা খুব আরাম করে বসে আছে, তাদেরকে উঠানো সম্ভব না। তো এর জন্য অনেক সময় কয়েকটারই ভিডিও করতে পারিনি। আর এই যে দেখুন খুবই সুন্দর কবুতরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এই যে এরা নবাব, এদের দাঁড়ানোর জন্য আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আর এই যে এরা এখানে খুব সুন্দরভাবে বসে আছে। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টেস্টি ট্রিটে মোমোস খাবো। কিন্তু আনফর্চুনেটলি আজকে এখানে খুব বেশি মোমোস ছিল না, মানে জাস্ট 3-4টা পিস হবে। তার জন্য আর নিতে পারিনি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম। তো তারপর আমরা মালাই চা নিলাম। আর এই যে দেখুন এই মহিষটা দেখতে কিন্তু মানে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর খুবই বড় সাইজের এই জায়গায় দেখলাম যে গরু মহিষগুলো এনেছে। আসলে হয় কি, একটু বড় সাইজের হলে কিন্তু দেখতেও একটু অন্যরকম লাগে। তার জন্য আমি খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়েছি। আচ্ছা দেখুন তো, এই যে এই গরুটাকে কি নাম বলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যদি কেউ জেনে থাকেন। আর সাথে গেস করুন তো এই গরুটার দাম কেমন হতে পারে। আপনারা কিন্তু জানলে বা কারো যদি ধারণা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করে বলে দেব এই গরুটার প্রাইস কেমন ছিল। সো যাই হোক, এবার গরু টরু দেখা শেষ। আমাদের তো একদমই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। পরে আমরা সবাই মিলে যেয়ে একটু হাওয়া খেতে বসলাম। বেশ ভালো ঠান্ডা বাতাস ছিল। আর এই জায়গাটা একটু ছোট্ট পার্ক টাইপসের বলা যায়, যেখানে পথচারীরা এসে একটু রেস্ট নিতে পারে, হালকা কিছু বিনোদনমূলক রাইডস আছে, সেটা আপনারা উপভোগ করতে পারেন। সো যাই হোক, এখন তো সব বন্ধ। তারপরে আমরা চলে গেলাম তেহারি খেতে। আচ্ছা, এই ঈদের আগ মুহূর্তে কারা এমন আছে যারা কিনা মানে এইসব ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এই তেহারিটা কিন্তু বেশ ভালো ছিল। পরে আমরা 1 প্যাকেট পার্সেল নিয়েছি আমার শাশুড়ির জন্য। সো এই তো আমরা এখানে রিক্সা দিয়ে উঠে খুব মজা করতে করতে বাসায় চলে যাচ্ছি। খুবই হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছিলাম তার জন্য। আর বাসায় গিয়েই হয়ে গেল মোজো। এর পরের প্রিপারেশনগুলো কি থাকছে সেটা নেক্সট একটি ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি চাঁদ রাতের, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের ঈদ সবার ভালো কাটুক।